জাতীয় পার্টি কোনো অন্যায় করেনি, তারপরও জনগণ মনে করলে সকল কর্মকাণ্ডের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির একাংশের নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। ব্যান্ড পার্টি, পতাকা উত্তোলন সব আছে, তবে জাতীয় পার্টির এই কাউন্সিলে নেই দলটির চেয়ারম্যান জিএম কাদের, এমনকি এরশাদের পরিবারের কেউই নেই। যে নেতারা এই কাউন্সিল করছেন তারা বিভিন্ন সময়ে সুযোগ বুঝে দলের নেতৃত্ব আর নিজেদের অবস্থান বদলিয়েছেন। শেখ হাসিনা সরকারের আমলে লাঙল নিয়ে রওশন এরশাদ ও জিএম কাদেরের টানাটানিতে তারা সবসময় ছিলেন ক্ষমতার দিকেই। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যখন টালমাটাল তাদের রাজনীতি, তখন দল থেকে বহিষ্কৃত হয়ে এই নেতারা করলেন কাউন্সিল, বাদ দিলেন দলীয় চেয়ারম্যান জিএম কাদেরকেই। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। জাতীয় পার্টির এই অংশের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জিএম কাদের অংশেরই একসময়ের সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবং কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার হয়েছেন মহাসচিব। এই নেতারা বললেন জাতীয় পার্টি জাতির কাছে ক্ষমা চায়, দলের মধ্যে চর্চা করতে চায় গণতন্ত্রের। যত লোক বক্তৃতা করলো আপনাকে প্রাথমিক সদস্য থেকে সমস্ত সদস্যপদ থেকে আপনাকে বহিষ্কার করা হলো, বাপের জমিদারি আর কি। আমরা তো বিপ্লবী পারি না, তারপরেও আজকে ফিরোজ রশিদ যে কথা বলেছে আমি তার সাথে এক সুরে বলবো, হ্যাঁ, তারপরেও যদি জনগণ মনে করে আমরা কোনো অন্যায় করেছি, নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির একসময়ের মহাসচিব এবং বর্তমানে জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেন, দেশে এখন সরকার নেই, চলছে অসরকারের শাসনে। এদেশের মানুষের সাথে যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, তাদেরকে বাদ দিয়ে এখন দেশ কারা চালাচ্ছে? নন গভর্নমেন্ট। গভর্নমেন্ট চালাচ্ছে কারা? নন গভর্নমেন্ট। আর উপদেশ দেশে কারা? যারা এই দেশে বসবাস করতেন না। দেখেন, অনেকভাবে আমাদেরকে অপমান করা হয়েছে, এই জাতিকে অপমান করা হয়েছে। সংখ্যাগ্রস্ত যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা কখন বন্ধ হয়ে যায়। কাউন্সিলে মুজিবুল হক চুন্নু হয়েছেন দলের নির্বাহী চেয়ারম্যান, রওশন এরশাদ কমিটির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ হয়েছেন সিনিয়র কো চেয়ারম্যান। আগামী 15 দিনের মধ্যে গঠিত হবে পূর্ণাঙ্গ কমিটি। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।